প্রকৃত আত্মশুদ্ধিটা কি, আমি সেটাকে একটু পিছন দিক থেকে একেবারে গোড়া থেকে একটু আলোচনা করতে চাই। আলোচনা খুব বেশি লম্বা হবে না, আমার চেষ্টা করবো অল্প সময়ে মূল কথাটা আপনাদের সামনে উপস্থিত করা। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 3টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলো সূরা বাকারা, এবং একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে এই আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। বিশেষ একটা ঘটনার প্রেক্ষাপট হলো যখন সর্বপ্রথম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাইতুল্লাহ শরীফ যখন নির্মাণ করলেন, বাইতুল্লাহ কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন। উনি হলেন প্রধান মিস্ত্রি, আর হেল্পার হলেন ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। আর স্বয়ংক্রিয় একটা লিফট সাথে ছিল, যে লিফট কাজ করেছে ওনার সাথে, সেটার নাম হলো মাকামে ইব্রাহিম। একটা পাথর ওনাদেরকে সহযোগিতা করেছে, পিতা পুত্র মিলে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহটা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন আল্লাহর হুকুমে। বাইতুল্লাহ নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কিছু দোয়া করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। বললেন যে আল্লাহ, আপনার ঘর বানাইলাম, অনেক বড় কাজ, আপনি যদি কবুল না করেন এক পয়সাও দাম নাই। কাজে প্রথম কথাই হলো আল্লাহ এটা কবুল করে। মসজিদ বানাইলাম, মাদ্রাসা বানাইলাম, কোটি কোটি টাকা দান খয়রাত করলাম, হাজার রাকাত নামাজ পড়লাম, বছরে বছরে হজ করলাম, রমজানে আসলে উমরা করলাম, বাইতুল্লাহ শরীফে গিয়ে ইতিকাফ করলাম, সব করলাম, কিন্তু যদি আল্লাহর কাছে কবুল না হয় বেকার।